মদিনার এক আনসারী সাহাবী আর সাহাবিয়ারে বড় গুরুত্বপূর্ণ ঘটনা আমি প্রায় বড় বকামু কইটা জি খবর ভাই কোন বুজুর্গ কোন সাহাবীরা আইন মদিনার মালদার মানুষগুলোর মধ্যে অন্যতম এবং বিশিষ্ট একজন মালদার সাহাবী আর সাহাবিয়া আইন সাথী করছেন এই মদিনার সাংঘাতিক সুন্দরী অগলোর মধ্যে অন্যতমা এবং বিশিষ্টা এক যুবতী নারী দোজনের স্বামী স্ত্রী আলা জিন্দেগি দোজনের ইজদেওয়াজি জিন্দেগি বড় শান্তি বড় ইতমিনানে অতিবাহিত হইতেছে। কোনো খাদিয়া প্রসাদ দরবার বেদাল এটা কিচ্ছু নাই, খুব শান্তি শান্তি আর শান্তিতে দোজনের ইজদেওয়াজি জিন্দেগি স্বামী স্ত্রী আলা জিন্দেগি অতিবাহিত। এসার নামাজ পড়িয়া খানা উনা খাইয়া দুজনে একদিন আরাম করছেন। দৈনন্দিন জীবনের কিছু কথা অকল দুজনের মাঝে আলোচনা আরম্ভ হয়েছে। আমরা ওইলা করি দুজনের মাঝে আলোচনা আরম্ভ হয়েছে, যথেষ্ট রাইত হয়ে গেছে। স্বামীর পানির পিপাসা হইল। আল্লাহর বন্দায় বিবিরে কইলা, ওগো আল্লাহর বান্দি, আমার পানি খাবার বড় পিপাসা হয়েছে, তুমি আমার পানি পান করাও। আল্লাহর বান্দি লগে লগে উঠোই, পানি আনা যাই, পানির ব্যবস্থা করিয়া পানি লইয়া গ্লাস করিয়া আয়া দেখুন স্বামী ঘুমাই গেছেন। আয়া দেখুন স্বামী ঘুমাই গেছেন। আল্লাহর বান্দি স্বামীর এত ফরমা বরদার, এত ফরমা বরদার, এত মাননেওয়ালি স্বামীরে শ্রদ্ধা করনেওয়ালি আল্লাহর বান্দি আসলাম। আইরা পানির গ্লাস লইয়া আইয়া স্বামীরে ঘুমো দেখিয়া এবলা পানির গ্লাস পানি যদি টানে জাগাইয়া ঘুম ভাঙ্গাইয়া পানি দেন, চিন্তা করার স্বামীর ঘুম ভাঙ্গিব, এটা তো আপনার স্বামীর লাগে কষ্ট হয়ে যাইব। আর পানির গ্লাস টেবিলে তৈয়া তাই যদি ঘুমাই যায়, স্বামীর ঘুম ভাঙ্গার বাদে পানির গ্লাস ঘুম পুজাইয়া থুকাইয়া আল্লাহর বন্দায় লইতেও একটা পেরেশানি হইব। ইয়া আল্লাহ, এত শ্রদ্ধা। আল্লাহর বান্দিয়ে কইরা আমি কিতা করতাম, ভাবিতে ভাবিতে পানির গ্লাস হাতে লইয়া তাহাজ্জুদের সময় হইয়া গেল। সুবহানাল্লাহ কইতেন না? সারাই তৈরি করি একবার তা করবো যে এবলা কইতাম আর স্বামীরে দেখাইতাম। এই কথা চিন্তা করতে করতে তাহাজ্জুদের নামাজের সময় হয়ে গেল, স্বামীর ঘুম ভাঙ্গি গেল। আল্লাহর বান্দার ঘুম ভাঙ্গার বাদে দেখুন ঠান্ডার মৌসুম আসলো, বেটিয়ে হাত পানির গ্লাস আর তোর তোরাইয়া খাবিরা হইলা, আল্লাহর বান্দি আমার ঘুমো দেখলাই যখন পানির গ্লাস গুতইয়া তুমি ঘুমাইলাই না বা আমার জাগাইলাই না, বিলে বেয়াদবি হইব ভাবিয়া আমি রাত গুয়াই দিদি পানির গ্লাস হাত লইয়া। ইয়া আল্লাহ, মা অকল বই নকল, আমার মা অকল বই নকল যারা তুলা তুলা শুনরায় ও ঘটনা বুঝা কি সবক লইও আপনারা ও মনোহর মনে রাখিও। আর বাড়ি গিয়া বা আপনার বিবির লগে ও ঘটনা আলোচনা করিও। আল্লাহর বান্দিয়ে কইরা যে বেয়াদবি হইব, আপনার কষ্ট হইব, এর লাগি আপনার ঘুম ভাঙ্গাইছি না। খুশার কথা না, স্বামী বহুত খুশ হইলা, তার বিবির এই আমলের কারণে বড় খুশ হইলা। আর খুশ হইয়া কইলা, ও আল্লাহর বান্দি, তুমি আজ আমার মন জয় করিলাইছো, খুব তুমি চাও আমার কাছে কিতা চাইবাই, আজ যা চাইবাই আমি তোমারে পরিপূর্ণ করে দিব। ধনী মানুষ, মদিনার অন্যতম বিশিষ্ট ধনী মানুষ মনে আইল আজ যদি বিবিয়া কয়, তখনকার মক্কা মদিনার জমিদারি আর মালদারির পরিচয় ছিল
যারার খাতুরের বাগান হল বেশ আসলো, এরা বড় মালদার, বড় জমিদার। এই নওজওয়ান সাহাবি ওই খান খাতুরের বাগানের মালিক আসলা। তার মনে আইল আজ যদি তার বিয়ে কই বিলে আপনার সব থেকে বড় খাতুরের বাগান যেখান ওখানে মারে দিলাও, দিলে না। ও নিয়তে তাই কইছেন আজ যা চাইবাই তুমি তা পাইবাই, বিলে আশা করাই না। বিলে দিও, বিলে দেখো আমি যা চাইবো তা আপনি দিবা, বিলে দিছি। বিলে আচ্ছা তো, বিলে আচ্ছা, বিলে আপনি আমার তালাক দিলা। সুবহানাল্লাহ বলেন। ভাই ওখানে বুঝু তো তবলিগের সম্পর্ক না খুব কম। হ্যাঁ, তবলিগের ভাই হলে তো খুব কম। হ্যাঁ ভাই ওখানে বুজুর্গ কল আল্লাহর বান্দিয়ে কইলা অবশ্য আমি আশা করাই দিল লিতে আমার তালাক দিলা। আল্লাহর বান্দা হতো বম্ব আসরি। হ্যাঁ, তাই ভাবিলা কিতা আর তার পরিবারে কইলা কিতা, তাই ভাবিলা দৌলত বিবিয়ে চাইবা দিলাইবা, আর বিবিয়ে কই না মারে তালাক দিলা হইলা এক নেককার হাসিনা জমিলা সুন্দরী যুবতী মদিনার জমিন অদ্বিতীয় আচার ব্যবহার স্বামীর লগর যেগুলা মুআমেলা ইটার মধ্যে অদ্বিতীয় 2 নম্বর কেউ হয়তো মদিনাত বাড়াইতো নাই। অতনে কেত বালা আখলাক চরিত্রর মানুষ ই বেটিয়ে আমার কাছে তালাক চাইলা। ও কইলা ও আল্লাহর বান্দি আমি তোমার লগে কোনোদিন কোনো দুর্ব্যবহার করছিনি, আমি কোনোদিন তোমার মারধর করছিনি, গালাগালি করছিনি, বকাবকি করছিনি। বিলে না, বিলেতে তুমি তালাক চাইলা এখানে বিলে বেলেগ বেটার আপনি কইছো আমি যা চাইব তা দিবাই। আল্লাহর বান্দায় কই ওগো আল্লাহর বান্দি তুমি কোনোদিন কিচ্ছু আমার কাছে চাইছো আর আমি তোমার দিতে কোনো কমি করছিনি বিলে না, বরং আমি যা চাইছি আমার চাওয়া তাকি আরো বেশি আপনি আমারে দিছো। হ্যাঁ, বিলে আমি তোমারে কোনোদিন শারীরিক মানসিক কোন নির্যাতন করছিনি, দুঃখ কষ্ট দিছিনি বিলে না। বিলে তালাক চাইলা এখানে বিলে ইগুয়ার এখানে কোনো ইমাত নাই। এখন মা তৈল আপনি কইছো আমি যা চাইবো তা দিবাই, আমি চাইছি তালাক আপনি আমার তালাক দিবাই। বাস আল্লাহর বান্দা কি কর্তব্য দূর হয়ে গেলা কিতা করতে আল্লাহ চাও তো তাই কইছই তুমি যেটা চাইবা আমি দিব। আর এখন অত নেককার এক আল্লাহর বান্দি, অত সুন্দর এক বান্দি, অত ফরমা পর্দার এক বিবি এনে আচ্ছাড়া করতা কিলা আত্মা দিল আইলো বিবিরে কইলা ও আল্লাহর বান্দি এক কাম করো বিলে দি বিলে এখন তুলা রাইত রয়েছে তাহাজ্জুদের নামাজ পড়ো আমিও পড়ি আর ফজরের নামাজ পড়িয়া দুজন আল্লাহর নবীর খেদমত যাইমু গিয়া। আর আল্লাহর নবীরে গিয়া তোমার কথা বল তুমি কইবাই আর আমার কথা বল আমি কইমু। আর আল্লাহর নবী দুজনের কথা বল শুনিয়া যে ফয়সালা দিবা সেই ফয়সালা তুমি মানিয়া নিবাই নি ওগো আল্লাহর বান্দি। আল্লাহর বান্দি কই আল্লাহর নবী ফয়সালা দিবা আর আমি মানিয়া নিবুনির কোনো প্রশ্ন আসেনি। আল্লাহর নবী যে ফয়সালা দিবা সেই ফয়সালা আমি শ্রদ্ধা সহকারে মানিয়া নিবু। দুজনে তাহাজ্জুদ পড়িলা, ফজরের নামাজ পড়িলা আর আল্লাহর নবীর খেদমত রওনা দিলা। স্বামী আগে স্ত্রী করে কিছু জায়গা যাওয়ার বাদে স্বামী একটা উষ্টা খাইয়া পড়ই আর পাও দুধ পাইলাই এক পাও লইয়া আল্লাহর বান্দা খাড়া হইতে পারেন না। বিবি করে আসলা দৌড়াইয়া যাই মাথার দুপাট্টা খুলিয়া মাঝে দি পারই 2 টুকরা করিয়া 1 টুকরা দিয়া মাথা আবরু করই আর অপর টুকরা দিয়া স্বামীর কত জখমি জায়গা দেখান
ওখানে ব্যান্ডেজ করন বান্ধন আর বান্দিয়া স্বামীরে কই নগো স্বামী যে পাওয়া দুঃখ পাইছো ও সাইটোর হাত আমার খান্দ রাখো আর হো পাও বালা ও পাও উপরে বর করো আর চলো ঘুরিয়া বাড়ির যাই গিয়া স্বামী এখন বাড়ির যাই মুখে নেই আমার পাও ভাঙ্গিয়া এক টুকরা যদি অন্য তাকি দেয় গড়ি গড়ি হইলেও আমি আল্লাহর নবীর খেদমত যাইমু আর আল্লাহর নবীর পায়ে চালা লইয়া ঘুরিয়া বাড়ি যাইমু চলো আল্লাহর নবীর খেদমত যাইতা ভাই হল বুজুর্গ হল মা হল বইন হল স্বামীয়ে কইলা বিবিয়ে কইলা ও স্বামী আর তালাক লাগতো নাই ইয়া আল্লাহ আর তালাক লাগতো নাই স্বামীয়ে কইলা গতকাল রাত কি আমার মানসিক যেটা পেরেশানি তুমি দেওয়াইছো আর এখন কও তালাক লাগতো নাই তালাক করা লাগে তোমার তালাক লাগে এখন কও তালাক লাগতো না এর কারণ বিলে কারণ বাড়িত গেলে হইল ও গেলাগি বাড়ি বলা দড়ি দাঁড়িয়া মোটামুটি জেলা যাইতা পারছেন ওলা বাড়িত গেছেন বাড়িত যাবার বাদে বিবিয়ে স্বামীর আরো সেবা শুশ্রূষা করলা ওষুধ বাতি লাগাইলা যখন জাগাও খানো এর বাদে স্বামী কইলা আচ্ছা এখন পৌঁছাই ব্যাপার কিতা বিষয় কিতা তুমি আমার খাই থেকে এই মানসিক কষ্টটা কিতা লাগি দিলাই এই অভিনয় কিতা লাগি করলাই পৌঁছাই ও সারা ঘটনার আপনার মেন খুলাসায় কালাম এবং সারাংশ ও কোথাও খান মনে রাখিও ও যে আমি কইছিলাম আল্লাহর বান্দা হলে আল্লাহর নবীর কথা হল শুনতা আর দিল খান করিয়া শুনতা আর বাড়িত গিয়া বিবি বাচ্চার ডাকিয়া জমাইতা আর জমাইয়া কইতাই আই আল্লাহর নবী ও হাদিস ফরমাইছেন আই আল্লাহর নবী ও ফজিলতর হাদিস কইছেন ও বিষয়ে আল্লাহর নবী কইছেন সারা আমল করিও আল্লাহর নবীর কথা শুনতা আর গাইড বান্ধিয়া লইয়া বাড়িতে যাইতা নিজে আমল করতা আর বিবি বাচ্চারে আমল করাইতা ও খান আল্লাহর বান্দিয়া কইরা ও স্বামী গতকাল ফজরের নামাজের বাদে আল্লাহর নবীর খেদমত থাকি আপনি আইলাই আর আমারে আল্লাহর নবীর হাদিসে শুনাইলাই যে আল্লাহর নবী ফরমাইছেন যেটা মানুষের জীবন বিপদ আপদ নাই যেটা মানুষের জীবন দুঃখ কষ্ট নাই যেটা মানুষের জীবন বেমার আজার নাই ইটা মানুষের লগে আল্লাহর মায়া কম সুবহানাল্লাহ ইটা মানুষের লগে আল্লাহর মায়া নাই কম এখন স্বামী আমি আপনার বাড়িতে আইলাম দীর্ঘ কয়েক বছর অতিবাহিত হয়ে গেল কোনো বিপদ নাই বেমার নাই পেরেশানি নাই দুজন শান্তি আর শান্তি খালি শান্তির জীবন অতিবাহিত করি আর আল্লাহর নবীর এই হাদিস হিসাবে আল্লাহর মায়ার মানুষ আমরা নাই আর আল্লাহর মায়ার বান্দা হলোর ডাইরির মাঝে নাম খান যদি উঠে না এই শান্তি আর আরামের জিন্দেগি দিয়া আমি চিন্তা করতাম এর লাগি আমি কইছি আমার তালাক দিলাও আপনি তালাক দিলাইলে আমি যেহেতু যুবতী বেটি রয়েছি আমার আরো একজন জামাই আরো একজন স্বামীর প্রয়োজন হইব আরো একজনের লগে আমার বিয়া হইব যে মানুষটা তোমার মতো জেন্টুল আর নেককার হইতো নাই কর্কশ মিজাজ রইব আমার লগে দুর্ব্যবহার করব আমার উপরে নির্যাতন করব আমার কষ্ট দিব আমি তার লগে এই মানুষের লগে কোনো দুর্ব্যবহার করতাম না আমি সহ্য করব আমি সবর করব আমি ধৈর্য ধরব আল্লাহর মায়ার বান্দি ওগুলোর ডায়েরির মাঝে আমার নাম খান উঠিত আর এই লাইনে আমার নাম খান আল্লাহর মায়ার বান্দি ওগুলোর ডায়েরির মাঝে উঠিব আপনি যেহেতু নজওয়ান আপনি আরেক বেটি একগু বিয়া করবাই হিগু আমার মতো ব্যবহার বাতি আপনার লগে করতো নাই
আপনারে দুঃখ কষ্ট দিব, আপনার কথা শুনতো নাই, মানতো নাই, আপনি প্রতিবাদ করতাই নাই, ধৈর্য সবর করিলাই ভাই আল্লাহ রে পাইবার লাগি। আর ওগুলাইলে আপনিও আল্লাহর মায়ার বন্দা ওগুলোর ডাইরির মাঝে আপনার নাম গান উঠি যাইব। সুবহানাল্লাহ বুঝে নানি ভাই অকল বুজুর্গ হল সাহেব হল নজওয়ান হল এই রাষ্ট্র আল্লাহর বন্দা আল্লাহর বান্দি ওগুলোর দৈনন্দিন জীবনের চলাফেরার নিদর্শন আর নমুনা। এর লাগে আমি কথা আসলাম, আল্লাহ আল্লাহ রসুলের কথা বল দিলর কান দিয়া শুনিও, মা বল বই নকল এই ঘটনায় বহুত সবক লওয়ার মতো কথা বল আছে।